আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমাদের দলের निर्देशक माननीय অরূপ কুমার মাইতি মহাশয় সেই সঙ্গে উপস্থিত থাকছেন বিশেষ অতিথি হিসেবে আশিস কুমার জানা মহাশয় সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি মাননীয় সভাপতি মহাশয় নগেন বাবুর হাতে মাইক তুলে দিচ্ছি। नमो नटनाथाय সেই সঙ্গে শত প্রণাম জানাই মা মনসা এবং লক্ষ্মী নারায়ণ আর স্মরণ করি আজকের এই শুভ মুহূর্তে পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তার চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে আমাদের এই জোরারনগর পশ্চিম পল্লী অত্যন্ত পরিচিত পরিজন হরিপদ মাইতি এবং তার সুযোগ্য পুত্র বুদ্ধদেব মাইতি আজকে কয়েক বছর ধরে তারা লোক শিক্ষার যে আঙ্গিক আমাদের এলাকায় সূচনা করেছেন বিগত কয়েক বছর হলো। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি যিনি চণ্ডীবেড়ি থেকে এসেছেন এবং সেই সঙ্গে যিনি মুখ্য হিসাবে এই দলকে নির্দেশনা এবং বিভিন্নভাবে যিনি উজ্জীবিত করেছেন এবং সমৃদ্ধ করেছেন সেই অরূপবাবু সহ সমস্ত কলাকুশলী যন্ত্রী আলোকচিত্রী এবং তার যারা সহযোগী সেই সঙ্গে আমার জোরারনগর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই শুভ মুহূর্ত আমাদের মনের মধ্যে চিরকাল গাঁথা থাকবে। আমি প্রায় প্রতি বছরই এখানে আহ্বান পাই এবং আসি এবং এবছরই কেবল একটু সময়ের পরিবর্তন ঘটেছে। সাধারণত সন্ধ্যাবেলা হতো এবং আজকে এই যে আকাশের ঘনঘটা তা সত্ত্বেও সকলে উপস্থিত হয়েছেন এই জায়গায় বলে যে আমার যাত্রায় যে লোক শিক্ষা হয় সেটা ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন। আমরা আজও বিশ্বাস করি মাঝখানে যাত্রা শিল্প একটু সীমিত হয়ে গেছিল, কিন্তু বর্তমানে সেটি আবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে এবং এটা আমিও জানি এবং খবর রাখি যে হরিপদবাবু যে প্রতিস্থাপিত এবং যা প্রযোজনা বুদ্ধদেবের এবং আপনারা যারা রয়েছেন এক পরিবারভুক্ত হয়ে আপনাদের এই জয়যাত্রা শুভ ঠাকুরের মঙ্গল আশীর্বাদে এবং গত বছর যে যাত্রাপালা ছিল সেটিও সুনামের সঙ্গে বিভিন্ন জায়গায় পরিবেশিত হয়েছে। আমি আশা করব ঠাকুরের কাছে আমার প্রার্থনা সেই যথাযোগ্য সুনাম এবং তার যে মর্যাদা সেই মর্যাদা আজকে যারা কলাকুশলী রয়েছেন তারা সেটাকে ধরে রাখার চেষ্টা নিশ্চয়ই করবেন। আপনাদের উপর ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক এবং মঙ্গলময় হোক এই কামনা করে সকলকে আবার হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। জয় রামকৃষ্ণ। ধন্যবাদ জানাই মাননীয় মহাশয় নবীন বাবুকে তেনার অমূল্য বক্তব্য দেওয়ার জন্য। সেই সঙ্গে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলের প্রধান উপদেষ্টা মাননীয় কমল সরকার মহোদয়, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে শুভারম্ভে উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন মাননীয় মাস্টারমশাই রথীন কুমার প্রধান মহাশয়। লাবণ্য
একিলা বনে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে বিকশিত স্মৃতি কুসুমহে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত স্মৃতি কুসুমহে বিকশিত স্মৃতি কুসুম পুলকিত চিরকাননে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মোহন ভবনে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একিলা বনে পূর্ণ প্রাণে সোহে। ধন্যবাদ জানাই মহাশয় রথীন্দ্রনাথ প্রধান মহাশয়কে। এবার আমাদের বরণের পালা। প্রথমে আমরা বরণ করে নেব আজকের সভার সভাপতি মাননীয় নবেন্দ্রনাথ পয়ডা মহোদয়কে। নগেনবাবুকে চন্দনের টিকা দিয়ে বরণ করে নিচ্ছে আকাশ। ফুলের তোড়া দিয়ে বরণ করছেন শুভ। সেই সঙ্গে আশিসবাবুকে বরণ করে নিচ্ছেন আকাশ। ফুলের তোড়া দিচ্ছেন শুভ। আজকে আমাদের মাস্টারমশাই অরূপবাবুকে চন্দনের ফোঁটা এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আকাশ ও শুভ। এবারে বরণ করে নিচ্ছেন
আমাদের কমলবাবুকে, কমল সর্দার মহাশয়কে এবারে বরণ করা হচ্ছে আজকের দলের গায়ক নায়ক মাননীয় ভক্তিবাবুকে ফুলের স্তবক এবং চন্দনের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সেই সঙ্গে বরণ করা হচ্ছে আমাদের দলের ভিলেন মাননীয় প্রভাত কুমার পাল মহোদয়কে। এরপরে বরণ করা হচ্ছে বিশিষ্ট অভিনেতা মাননীয় গৌরাঙ্গ কুমার গোস্বামী মহোদয়কে ফুলের তোড়া এবং চন্দনের টিপ দিয়ে বরণ করা হচ্ছে মাননীয় গোপাল কুমার কর মহোদয়কে। এবারে বরণ করা হচ্ছে আমাদের শিল্পী বিশ্বজিৎ কুমার বিশ্বজিৎকে। বিশ্বজিৎ বাবুকে সামনে আসার জন্য অনুরোধ করছি। এবারে বরণ করা হচ্ছে মাননীয় মানিক কুমার গিরি মহোদয়কে। এরপরে বরণ করা হচ্ছে মাননীয় দীপক কুমার শীত মহোদয়কে। দীপকবাবু একটু সামনে আসুন। চন্দনের ফোঁটা এবং ফুলের স্তবকটি বরণ করে নিচ্ছে আকাশ এবং শুভ। সামনে চলে এসে এবারে বরণ করা হচ্ছে আমাদের দলের গায়িকা নায়িকা মামনি মুখার্জিকে। বরণ করে নিচ্ছে শুভ এবং আকাশ। এবারে বরণ করে নেওয়া হচ্ছে মিঠু মুখার্জিকে চন্দনের ফোঁটা এবং সেই সঙ্গে বরণ করা হচ্ছে মিস মিনুকে। সেই সঙ্গে বরণ করা হচ্ছে প্রতিভাময়ী অভিনেত্রী জয়ন্তী দেবী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নিউ নাট্যমঞ্জুরি অপেরার কর্ণধার শুভেন্দু জানা মহাশয়। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নিচ্ছেন আকাশ এবং শুভ ফুলের স্তবক। হাতে তালি কোথায়? সেই সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে আমাদের দলের আরেকজন শিল্পী বাপন কুমারকে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের যাত্রালোক অপেরার ম্যানেজার এবং বিশিষ্ট শিল্পী নির্মল কুমারকে। বরণ করে নেওয়া হচ্ছে নির্মল কুমারকে, দলের ম্যানেজার এবং শিল্পী নির্মল বাবুকে বরণ করে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে এবারে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মিউজিশিয়ান দাদাকে। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের দলের মাস্টারমশাই দীপঙ্কর জানা মহাশয়কে। দীপঙ্কর বাবুকে বরণ করে নিচ্ছে। ভাই একটু উঠে চলে এসো। সেই সঙ্গে বরণ করা হচ্ছে আমাদের দলের আরেকজন মাস্টারমশাই মাননীয় রতীন্দ্রনাথ প্রধান মহাশয়কে। রতীন্দ্রবাবু একটু মঞ্চে আসুন।
সেই সঙ্গে বরণ করা হচ্ছে আমাদের তবলজি গণেশ শঙ্করকে। গণেশবাবু একটু মঞ্চে আসুন। সেই সঙ্গে বরণ করে নেওয়া হচ্ছে অক্টোপ্যাটে যিনি রয়েছেন মিস্টার রাজুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আগে ফোঁটাটা দাও, আগে ফোঁটাটা দাও। এবারে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের দলের যিনারা বিশেষ দায়িত্বে রয়েছেন, যিনাদের ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না। বাদল বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভেন্দু এবং আমাদের স্বপন দা একটু উঠে চলে আসুন। আর সেই সঙ্গে ডাকবো অজিতদাকে। অজিতদা একটু মঞ্চে আসবেন। সবাইকে ফটো লাগা। এ স্বপন দা, এও স্বপন দা, আমাদের দুই স্বপন দা। হ্যাঁ, ফুলের তরফগুলো শুভেন্দুকে ফটো দাও, ফটো দিয়েছে, ঠিক আছে। সেই সঙ্গে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় হরিপদ মাইতি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা মাননীয় হরিপদ মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছে শুভ এবং আকাশ। শুভ এবং আকাশ, একটু হাতের তালি। সেই সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের দলের প্রযোজক মাননীয় বুদ্ধদেব মাইতি মহোদয়কে। বুদ্ধদেব বাবুকে একটু সামনে আসতে অনুরোধ করছি। এবং সেই সঙ্গে অনুরোধ করবো আমাদের আজকে যিনি ক্যামেরাম্যান রয়েছেন ভাই, একটু মঞ্চে আসুন, একটু বরণ করে নিন। পাত্র স্টুডিওর পক্ষ থেকে যিনি আসছেন, হ্যাঁ, আপনি একটু মঞ্চে আসুন। পাত্র স্টুডিওর পক্ষে যিনি আজকে রয়েছেন জগন্নাথ অধিকারী, জগন্নাথ ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের দুজন শিশু। অজিতদা একটু মঞ্চে আসবেন। তার আগে বরণ করে নিচ্ছি আমাদের দলের প্রযোজক বুদ্ধদেব মাইতি মহোদয়কে। বুদ্ধদেব বাবু একটু মঞ্চে আসুন। আমাদের ঠাকুর মশাই যিনি ছাড়া আমাদের এক মুহূর্ত চলবে না, তিনাকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। বুদ্ধদেব বাবু একটু সামনে আসুন। দলের প্রযোজক বুদ্ধদেব বাবুকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। এবারে শুভ এবং আকাশকে বরণ করে নিচ্ছি আমি নির্মল কুমার। আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পী মদন কুমার এবং ময়না দেবী। আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, দয়া করে একটু মঞ্চে আসবেন। মদনবাবু, ময়না দেবী, আপনারা একটু মঞ্চে আসুন। আপনাদেরকে বরণ করে নিচ্ছেন আমাদের দুজন শুভানুধ্যায়ী শুভ এবং আকাশ।
অমলেশ জানাবাবু চণ্ডীগড় থেকে এসছেন, স্যার একটু আপনি মঞ্চে আসুন। অমলেশ জানাবাবুকে বরণ করে নিয়েছেন শুভ এবং আকাশ। অনেকে এখনো আসতে বাকি থেকেছে, ওয়েদার খারাপের জন্য হয়তো অনেকে পৌঁছতে পারেননি। ঠিক আছে, আমরা পরে বরণ করে নেব। আপাতত আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই। সেই সূত্রে আমি মাননীয় মাস্টারমশাই এবং আমাদের দলের নির্দেশক মাননীয় অরূপবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, বিশেষ অতিথি এবং যারা উপস্থিত হয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। বলার মতো কিছুই নেই, সবাই জানেন। একটা কথা বলারই আছে, সেটা হচ্ছে আমাদের এই যাত্রা করোনার পর থেকে যেমন একটা সাড়া ফেলে দিয়েছে, যাত্রা খুব ভালো হচ্ছে, কিন্তু এর মাঝখানে আরো একটা কথা থেকে যাচ্ছে, যাত্রা দলও প্রচুর বেড়ে যাচ্ছে, খুব কম্পিটিশন মার্কেট। সুতরাং সমস্ত শিল্পীদেরকে বলবো, এটা যদি আমার রুজি রোজগার হয়, এটা যদি আমার ব্যবসা হয়, তাহলে আমাদেরকে সবাই একত্রে হাতে হাত মিলিয়ে একসঙ্গে সবকিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলে, যাতে আমরা ব্যবসাটা ঠিক জায়গায় পৌঁছতে পারি, সেইটুকু যেন সবার কাছ থেকে আশা করব, যে আমরা সবকিছু মেনে নিয়ে আমাদের নাটকটাকে ঠিক জায়গায় নিয়ে যাব এবং প্রত্যেকের সঙ্গে যাতে লড়াই করতে পারি, সেই জায়গাটাকে আমরা পৌঁছে দেব এবং আমরা সব মেনে নিয়ে আমাদের ব্যবসাটা করব। এটা ভাবতে হবে শুধু, কারণ আজকে এখানে এই বাসা হলো না, এখানে এই খাওয়ার এই ব্যাপার, এটা নিয়ে কোনো রকম ঝামেলা না করাই ভালো। মোটামুটি যতটুকু সম্ভব কোম্পানির সঙ্গে যেমন কথা থাকবে নিশ্চয়ই সেই জায়গাটা পূরণ করে দেবে, এবং কিছু কিছু হয়তো যদি অসুবিধা হয়ে থাকে শুধু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে, তবে দেখবে একটা জায়গা, সুন্দর জায়গায় পৌঁছে যাবে। সেই জন্য শিল্পীদেরকে বলবো, এবছরও প্রায় বোধ হয় 25-এর উপরে দল বেড়ে গেছে গত বছর যা ছিল। সুতরাং আমাদেরকে সেইভাবে এগোতে হবে, ব্যবসা আমাদেরকে করতে হবে, সেটুকু ভাবতে হবে। মানে আরো 25 জন চলে এসেছে যতজন ছিল, সুতরাং সেটুকু মাথায় রেখে আমরা একসঙ্গে পথ চলবো, একই কথা বলবো, আমাদের জীবন সত্যম শিবম সুন্দরের মতো হবে, 3টি মন্ত্র নিয়ে এই আশা রেখে আমি সকলের কাছ থেকে শুভকামনা আশা দিয়ে আমি আমার বলা বক্তব্য শেষ করছি। স্যার একটাই কথা বলেছে, 100 কথার এক কথা, সেই কথাটাকে একটু সবাইকে উপলব্ধি করতে বলবো। যে কথাটা উনি বলেছেন, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই ছোট্ট কথার মধ্যে অনেক কিছুই রেখে দিয়ে গেলেন। সব কথা শুনেছি, এবার দাদাকে অনুরোধ করবো একটা গান, একটু ছোট্ট করে একটু গান শোনাতে হবে দাদা, একটু। যাই হোক, আমাদের সভাপতি মহাশয় আছেন, অনেক কথা বলবেন, ওনার মুখ থেকে অনেক কিছু শেখার আছে, শোনার আছে, সবকিছুই শুনবো। তার আগে আমি গৌরাঙ্গদার কাছ থেকে 2-1টি কথা শুনতে চাই। হ্যাঁ, দাদার হাতে মাইকটা তুলে দিয়েছে। নমস্কার। উপস্থিত সভাপতি মহাশয় এবং আমার দলের সমস্ত কলাকুশলী বৃন্দকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বেশি কিছু বলবো না। আমার আগে আমাদের মাস্টারমশাই বলে গেছেন।
একটাই কথা যে আমরা এখানে এসেছি রুটি রোজগারের জন্য। আমরা 30টা পরিবারের ছেলে মেয়ে এসেছি। এই যে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। এইটুকু মাথায় রেখে সমস্ত কলাকুশলীদের আমি অনুরোধ করব, কোনো ভুল ত্রুটি মানুষ মাত্রই থাকবে, সেটা সমালোচনার ভিত্তিতেই আমাদেরকে মানিয়ে নিতে হবে, মেনে নিতেও হবে। এর বেশি কিছু আমার বলার নেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই গৌরাঙ্গদাকে তার অমূল্য বক্তব্য শোনানোর জন্য। এবার আমাদের একজন বরণ বাকি থেকে গেছে, নিমাই জানা ভাই, একটু মঞ্চে চলে এসো। আকাশ এবং শুভকে বলবো মঞ্চে এসো, একজনকে বরণ করে নাও। আকাশ চলে চলে আকাশ মেঘলা বলে কি ভেতরে ঢুকে যাচ্ছে? চলে না, বরণ করুন। এবারে আমাদের দলের বিশিষ্ট অভিনেতা, গায়ক, নায়ক কুমার ভক্তিকে কিছু বলার জন্য এবং তৎসঙ্গে দাদার কণ্ঠে দুখানা গান শুনতে চাই। একটু সবার পরিবেশটা পরিবর্তন করতে চাই, এই বলে দাদার হাতে আমি মাইকটি তুলে দিয়েছি। নমস্কার। উপস্থিত সভাপতি মহাশয় এবং অতিথিবৃন্দ যিনি আছেন এবং আমাদের মাস্টার মশাই যিনি আছেন, গুরুজনদের জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমার সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যার কথা না বললেন আমাদের মাস্টারমশাই অরূপদা, যার কলমের খোঁচায় আমরা সুনামের সঙ্গে ব্যবসা করেছি এতদিন, এবছরও আশা করছি সেই কলমের খোঁচায় আমরা বীরের মতো বেরোতে পারবো, এইটুকু আশা রাখছি। আর বেশি কিছু বলবো না, আমি এখানে গান গিয়ে শোনাচ্ছি। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না বুঝি না অন্ধকারে
আমাকে চালাও অন্ধকারে অসংখ্য ধন্যবাদ কুমার ভক্তিকে। সেই সঙ্গে আজকে আমাদের আগামী দিনের পথ চলা যিনি পথপ্রদর্শক দলের বিশিষ্ট গায়িকা নায়িকা মামনি মুখার্জিকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে একটা গান। নমস্কার, আমি বেশি কিছু বলবো না। আমরা সবাই যে এখানে আজকের দিনে উপস্থিত হতে পেরেছি এটাই আমার কাছে পরম পাওয়া। তবে আমাদের দলের যে নির্দেশক মাস্টারমশাই উনি যা বললেন যে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সত্যি আমিও সেটা চাই। আমরা সবাই মিলে যেন সহযোগিতা করে এই বছর যেন আমরা কাজে এগিয়ে যেতে পারি। তবে আমাদের মাস্টারমশাই যিনি আছেন, নির্দেশক মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই, মানে সবাইকে আমার প্রণাম এবং ছোট ছোট যারা আছে তাদের আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। জীবনের সারে তুমি প্রভু আমার, প্রণাম জানাই আমি
চরণী তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তোমার ঝড়ি রাঘাতি আজ তবে শিখা জানি না লালাতি আছে লেখা তুমি তো ভালোই জানো লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি আমি জানি আমি চরণী তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তোমার জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও যদি আরো দুঃখ নাই লাগে যদি করি থাকি আমি করুণা যেন তোমারই অভয় প্রভু ভগবান প্রণাম জানাই আমি চরণী তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তোমার চরণী তোমার চরণী তোমার নমস্কার 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 অসংখ্য ধন্যবাদ মামনি মুখার্জিকে। সেই সঙ্গে আমাদের একটু বরণের পালা রয়েছে। একটু দাঁড়িয়ে যান, একটু বরণের পরপরে সেরে নিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পরিচালক সমুদাকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। বিশিষ্ট পরিচালক সমুদা সিংদামোর, রতনবাবু চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পরিচালক জুনপুকুর থেকে মাননীয় রতনবাবুকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। শুভ ফুলের ফটো দাও। দাদাকে বরণ করে নেওয়া হচ্ছে। দাদা আসুন আসুন। সেই সঙ্গে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট পরিচালক সুখদেব ঘোড়াই মহাশয় কুতি থেকে, ওনাকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। দাদাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধীরে ধীরে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলেছে। এবারে আমাদের একটি গান গেয়ে শোনাবার জন্য অনুরোধ করব মিঠু মুখার্জিকে। উনি ভালো অভিনেত্রী শুধু নন, ভালো গাইতেও পারেন। তাই ম্যাডামকে বলবো একটা গান শোনাতে।
তোমারে ভালোবেসেছি আমি তোমারে ভালোবেসেছি চিরসাথী হয়ে এসেছি তোমারে অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটি বড় মেলা রয়েছে। শুভ একটু মঞ্চে চলে এসো, মঞ্চে ডেকে দেব আগামী প্রযোজক মাননীয় রঞ্জিত মাইতিকে। রঞ্জিত বাবু আপনি মঞ্চে আসুন। এই দলের আগামী প্রযোজক রঞ্জিত কুমার মাইতি আপনি মঞ্চে আসুন। রঞ্জিতকে বরণ নিচ্ছে শুভ এবং আকাশ, দুজন বলবো আসার জন্য। আগামী ভবিষ্যৎ প্রযোজক রঞ্জিত বাবু জোরে হাততালি। রঞ্জিত বাবুকে বরণ করে নিচ্ছেন আকাশ এবং শুভ।
রঞ্জিত বাবুর একটা ভালো গুণ রয়েছে, এখন পড়াশোনা করছে তবুও কিন্তু মাইক অপারেশন খুব সুন্দর করে, খুব সুন্দর জবাব। এবারে আমাদের দলের বিশিষ্ট অলরাউন্ডার গায়ক অভিনেতা দীপক বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দাদার পক্ষ থেকে দোকানে গান শুনতে চাই। আমাদের দলের বিশিষ্ট অলরাউন্ডার গায়ক অভিনেতা মাননীয় দীপক কুমার মাইক তুলেছি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি একখানা আগে গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। শুনুন কেমন লাগে। আমার কৃষ্ণ দাও দিও না রাধা রানী রাধা রানী রাধা রানী গাঁথো মালা আমার সোফা দালে আমার সোফা দালে দিও না রাধা 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 রানী গাঁথো মালা আমার অসংখ্য ধন্যবাদ জানাই দীপক কুমারকে
সেই সঙ্গে আজকে আমাদের মাঝে পেয়েছি বিশিষ্ট পরিচালক রতন বাবু এবং শম্ভুদা, সুখদেব দাকে পেয়েছি। তা ওনারা দল পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রকম সুবিধা অসুবিধার সম্মুখীন হন। ওনাদের অভিজ্ঞতা একটু শেয়ার করার জন্য সমস্ত শিল্পীদের কাছে, শিল্পীরা তো প্রযোজকরা জানেন শিল্পীদের নিয়ে চলতে গেলে কতটা ঝামেলার মধ্যে পড়ে একটা দলকে পরিচালনা করতে হয়, এবং যিনারা পরিচালনা করেন দলকে পরিচালক হিসেবে তিনারাও কতটা বাস্তবের মুখোমুখি হয়ে কঠিন বাস্তবের মধ্য দিয়ে চলতে হয়, সেই অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করবেন। রতনদাকে দুই কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে 20/8/2025 বাংলা 3রা ভাদ্র 1425 বঙ্গাব্দ, 32 বঙ্গাব্দ। আজকে এই শুভ মহরম অনুষ্ঠানে আমাদের যিনি প্রযোজক নিউ যাত্রালোক অপেরা বুদ্ধবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ। তৎসঙ্গে উনার সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দ যিনারা এসেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। দাদা একটা কথা বলে গেছেন যে দল পরিচালনার ক্ষেত্রে অনেক আমাদের বাধা বিপত্তি মাথায় নিয়ে চলতে হয়, কিন্তু আপনারা সমস্ত শিল্পীগণ যদি মনে করেন বুদ্ধবাবু একজন অভিভাবক, তার সংসারে আমরা 1 বছর জীবিকা নির্বাহ করতে এসেছি, সংসারের মধ্যে অশান্তি হতেই পারে, আমাদের বাড়িতেও হয়, এটাও একটা সংসার। তার জন্য নিজেদের ভুল ত্রুটি মার্জনীয় করে যিনি ম্যানেজার বাবু থাকবেন তৎসঙ্গে তার সঙ্গে আলোচনা করুন। তার সঙ্গে আলোচনা না করে মান অভিমান করে আপনারা বাড়িতে বসে থাকবেন। যিনি পরিচালক যার গাড়ি বায়না করেছেন তিনি 100 বার ফোন করছেন, বুদ্ধবাবু আপনার গাড়িটা কোথায়? বুদ্ধবাবু বলছে হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। প্যান্ডেলে পৌঁছতে হয়ে গেল 6:30 7টা। তখন সেই পরিবেশ পরিস্থিতি কমিটি বা মালিক পক্ষের বা পরিচালক বৃন্দের যে কতটা কষ্ট হয় সেটা আপনারা অনুভব করতে পারলে খুব খুশি হব, আনন্দ পাবো। তো আপনারা যেমন শ্রমজীবী এখানে অভিনয় করার জন্য সবাই একত্রিত এক মায়ের সন্তান হয়ে এসেছেন, আমি আশা করব সামনে 1433 সালে 31 জ্যৈষ্ঠ পর্যন্ত সবাই একত্রিতভাবে মিলেমিশে সবাই এই সংস্থাটাকে লক্ষ্য করে সংস্থাটা যাতে ভালোভাবে চলে তার সুচিন্তা সুকামনা করি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই শম্ভুদাকে, তিনার এই অমূল্য এই রতনদাকে তিনার এই অমূল্য বক্তব্য পেশ করার জন্য। সেই সঙ্গে আমি সুখদেবদাকে দু এক কথা বলার জন্য বলবো। ঠিক আছে শম্ভুদা, আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করেন তাহলে খুবই ভালো হয়। বিশিষ্ট পরিচালক শম্ভুদা সিংদা মোড় থেকে এসেছেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মঞ্চের সভাপতি মহাশয় এবং জ্ঞানী গুণীজন ও শিল্পীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই নিউ যাত্রালোক অপেরা গত বছর আমি প্রায় 4 বেলা যাত্রা দিয়েছিলাম, খুব যশের সহিত গান হয়ে এসেছে। সেই সুবাদে এবছরও আমার 2 না 3টে বায়না হয়ে গেছে। তো আমি শিল্পীদের কাছে একটা অনুরোধ রাখবো, বেশি কিছু বলবো না। সেই গত বছরের ন্যায় এবছর খুব দুর্বার গতিতে যাত্রালোক অপেরা
পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তরে যারা যাবে আপনারা গাইবেন এবং আমাদেরও সম্মানটা যাতে থাকে সেই চিন্তা করে এগিয়ে যাবেন, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শম্ভুদাকে। আকাশ আকাশ একটু আসবে, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের বিশিষ্ট শুভানুধ্যায়ী মাননীয় কৃষ্ণ আচার্য মহোদয়, ওনাকে বরণ করে নিচ্ছেন আকাশ এবং শুভ। দাদা একটু সামনে আসেন। কৃষ্ণচন্দ্র আচার্যকে বরণ করে নিচ্ছেন শুভ এবং আকাশ। ভক্তিবাবু, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মাথায় আমাদের দলের গায়ক নায়ক কুমার ভক্তি, ওনাকে ওনার কণ্ঠে আরেকখানে গান শুনতে চাই আমরা সবাই। দাদা যেহেতু ভালো গাইতে পারেন, অতএব আমাদের পরিচালক দাদারা এসেছেন। দাদা যদি দু একখানা গান শোনান আরো ভালো হয়। ব্যস্ত ছিলাম আধারে কেন দিল অপরাধ কোনো কিছু নেই
আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী মাননীয় রবীন্দ্রনাথ জানা মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ফুলের স্তবক এবং চন্দনের ফোঁটা দিয়ে। আকাশ চলে এসো ভাই। রবীন্দ্রবাবু একটু মঞ্চে আসুন। আকাশ এবং শুভ দুজনকে মঞ্চে ডাকছি, চলে এসো। রবীন্দ্রকে বরণ করে নিচ্ছেন আকাশ এবং ফুলের তোড়া দিচ্ছে শুভ। আপাতত আমাদের বরণের পালা এখানে শেষ। এবার আমাদের সভাপতি মহাশয়ের হাতে মাইক তুলে দিচ্ছি কিছু বলার জন্য। হরিপদ মাইতি প্রতিষ্ঠিত, বুদ্ধদেব মাইতি প্রযোজিত আজকে নিউ যাত্রালোক অপেরার শুভ মহরত অনুষ্ঠান। আমরা অনেকক্ষণ এই অনুষ্ঠান লক্ষ্য করছি এবং চালিয়েও যাচ্ছি। তো কিছুক্ষণ আগে কুদি এবং সিংড়া এবং অন্যান্য জায়গা থেকে যে সমস্ত অতিথি এবং যারা নির্দেশক তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা একটি কথাই সবার মুখ থেকে শুনছি, যেটি অতি বাস্তব, অর্থাৎ এই নিউ যাত্রালোক অপেরা একটি বৃহৎ পরিবার। এই পরিবারে রয়েছেন যেমন প্রতিষ্ঠাতা, প্রযোজক, তেমনি মূল কর্ণধার যারা কুশীলব এবং সেই সঙ্গে যন্ত্রী, আলোক, ধ্বনি ইত্যাদি সব মিলিয়ে একটি সুন্দর মনোরম মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে যাত্রা পালা অনুষ্ঠিত হয়। অরূপবাবু কিংবা অন্যান্য যারা বলেছেন, একটি কথাই হচ্ছে যে মানিয়ে নেওয়া। এটি একটি অত্যন্ত স্বতঃসিদ্ধ কথা। আমরা যারা পড়াশোনা একটু করেছি, যে জ্যামিতির কতগুলো স্বতঃসিদ্ধ থাকে, তেমনি এই যাত্রা পালার প্রথম এবং প্রধান মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরস্পরের মধ্যে মানিয়ে নেওয়া। আমরা জেনেছি চীন দেশের বিশিষ্ট ঐতিহাসিক কনফুসিয়াস তিনি একটি কথা বারবার বলেছেন যে সব থেকে কম দূরত্ব কি, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। একটি তার উত্তর, আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু। অর্থাৎ এখানে দুজনের মধ্যে বলছে, কিন্তু আমরা বলবো যে আমাদের এই নিউ যাত্রালোক অপেরার যারা আমরা সদস্যা, আমাদের সকলের মধ্যে বোঝাপড়াটা থাকলে কোনো অসুবিধা থাকে না। অসুবিধা থাকবে,
আপনারা যেখানে যান অনুষ্ঠানের জন্য সব জায়গার পরিবেশ এক নয়, সব জায়গায় সকল সমাদরও পাওয়া যায় না, এটাও জানি। তবে এটা মনে রাখতে হবে, আপনারা যারা কলা কুশলী আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো ভাষা আমার নেই। আমি একজন সাধারণ মানুষ, সেই হিসাবে বলি যে যাত্রা বিভিন্ন আঙ্গিকে পরিবেশিত হয়, তার মধ্যে কিন্তু একটা শিক্ষা থাকে। এবং যাত্রা আমি মনে করি যারা যাত্রা মোদি কিংবা যারা যাত্রা শুনতে যান তারা অনেকেই বলেন ভালো লাগেনি দৌড় বাড়ি জ্বালিয়ে যাই। আমি বলবো না, শেষটা দেখো। শেষটা না দেখলে কিন্তু তার মুখ্য উদ্দেশ্যটা কি, যিনি নাট্যকার তার কি উদ্দেশ্য ছিল, তিনি কি লোক শিক্ষা দিতে চেয়েছেন তার মধ্য দিয়ে, সেটা কিন্তু যাত্রা শেষ না হলে অনুধাবন করা যাবে না বা বোঝা যাবে না। তো এই জায়গায় মায়েরা বসছেন, যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, মায়েরা দাদারা যারা রয়েছেন, আর সর্বোপরি অরূপবাবু আছেন এখানে। আমি তো প্রায় আসি, অনেকেই আমার পরিচিত, অনেকের মুখ চিনি, সকলের নামটা হয়তো মনে থাকে না। তবুও বলবো যে আমরা আজকের এই মনোরম পরিবেশে এতজনের সান্নিধ্য লাভ, এটাও আমাদের একটা পাওনা। কোনো সভা সমিতিতে গেলে যেমন আমরা অনেক কথা শুনি জানি, তার মধ্য থেকে একটা কথা শিখতেও হয়, জানতেও হয়। এখানেও এসে আমারও অনেকটা উপলব্ধি হয় যে যাত্রা কি জিনিস। যাত্রা ছোটবেলায় শুনতাম, অনেক জায়গায় যেতাম, ভালো লাগুক আর না লাগুক শেষ পর্যন্ত না হলে কিন্তু আসতাম না। সে বয়স এখন নেই, তাই বলবো যে যে উদ্দেশ্য নিয়ে এই যাত্রা পথ চলা, সেই উদ্দেশ্য সফল হবে এবং আরো নামডাক হবে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। এবং যিনি যে ভূমিকায় অভিনয় করবেন তাকে সেই ভূমিকার মূল উদ্দেশ্যে চলে যেতে হবে। সেটা নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, খলনায়ক হতে পারে, বিবেক হতে পারে। এই যে এই বোঝাটা আপনাদের মধ্যে আছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সকলের সাফল্য কামনা করি। এবং সেই জায়গায় আমি বলবো যে একটি কথা আছে আমাদের বেদে, চড়ই বেদি এগিয়ে চলা, সে এগিয়ে চলতে হবে। এবং আর একটি কথা বলবো, আত্মবিশ্বাস, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, কনফিডেন্স, অর্থাৎ আমি এটা নিশ্চয়ই পারবো, পারবো না বলে কোনো কথা নেই, অসম্ভব বলে কোনো কথা নেই। অর্থাৎ সমুদ্রের ঢেউ থামুক আমি সাঁতার কাটবো, এটা ভাবলে হয় না। সমুদ্রের ঢেউ থামবে না, কিন্তু আমাকে সাঁতার কাটতে হবে। অর্থাৎ মুখ্য চরিত্রে যারা অভিনয় করবেন, আমি জ্ঞানের কথা বলছি না, আপনাদের জ্ঞান দেওয়ার ভাষা আপনার নেই, কেন আমি ওই রকম অভিনয় করতে কখনো ছোটবেলায় দু একটা হয়তো অভিনয় করেছি স্কুল জীবনে, কিন্তু পরবর্তীকালে আর হয়ে ওঠেনি। যাই হোক, উই শ্যাল ওভারকাম একটা কথা আছে, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আছে গভীর প্রত্যয় আমাদের মনের মধ্যে। সেই প্রত্যয় রেখে, সেই আত্মবিশ্বাস রেখে আপনারা এগিয়ে চলবেন এবং ভগবান আপনাদের নিশ্চয়ই সহায় হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেন তার করুণা, তার কৃপা ছাড়া কোনো কাজ কখনো সফল হয় না। অর্থাৎ সেই সাফল্য অর্জন করতে গেলে আমাদের সকলের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে আমাদের মুখ্য উদ্দেশ্য, এটা যেমন জীবিকা অর্জনের একটা পথ, তেমনি এটা হচ্ছে যে অরূপবাবু অনেককে বলেছিলেন যে যাত্রার সংখ্যা বেড়ে গেছে অনেক, মাঝখানে কমে গেছিল যাত্রাটা। তো এই জায়গায় যাত্রা থাকবে। অ্যামেচার এখনকার দিনে খুব একটা হয় না, কিন্তু আমার গ্রামে অ্যামেচারটা এখনো বেঁচে আছে, তার প্রতি বছরই করে, আগামী দিনেও হবে হয়তো বিভিন্ন জায়গায়। আপনারা যে উদ্দেশ্যে নিয়ে আজকে সমবেত হয়েছেন, এই উদ্দেশ্য আপনাদের সফল হোক, ভগবান আপনাদের আশীর্বাদ করুন। তার আশীর্বাদ ছাড়া আমরা কোনো জায়গায় কোনো জয়ী হতে পারি না। তো তার আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। আমার চাওয়া, গভীরভাবে চাওয়া, তেমন করে ডাকলে তাকে পাওয়া যায়। তো হ্যাঁ, একটু আগে আমি দেখছিলাম মীরার বধুয়া, আমার ওটা আমি প্রায় প্রতিদিনই দেখি আমার ওই মোবাইলটাতে, খুব ভালো লাগে এটা, যে কৃষ্ণ প্রেম। তো একাত্ম হয়ে ডাকলে পাওয়া যায়। আপনারা যে ভূমিকা করবেন সেই ভূমিকাতে একাত্ম হবেন নিশ্চয়ই। আর বেশি কিছু বলার নেই,
সভার সমাপ্তি ঘোষণা করতে হবে। আজকে সকলে আপনাদের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, ভগবানের আশীর্বাদ আপনাদের মধ্যে বর্ষিত হোক উপরে। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া। সকলেই ভালো থাকুন আর সকলেই মঙ্গল হোক, এই কথাটি বলে সকলকে আমার পক্ষ থেকে এবং আমার গ্রাম থেকে, আমার গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমি সকলকে আবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। এবং সেই বুদ্ধবাবু বা হরিপদবাবু এদেরকেও আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। তাদের যে চলার পথ, তাদের যে এই উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক। নম্র নমস্কার রইল সকলের প্রতি। ধন্যবাদ জানাই মাস্টারমশাই নগেনবাবুকে। তিনার এই অমূল্য কথাগুলো সমস্ত শিল্পীরা যদি একটু অন্তত অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন যে কি মহৎ কথা উনি বলেছেন। আর কিছু বলবো না, আজকে সবার কাজ শেষ হবে। আমাদের মাস্টারমশাই রতিনবাবু গানের মাধ্যমে রতিনবাবুকে সমাপ্ত সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো হ্যালো নমস্কার। পথে এবার নামো সাথী, পথেই হবে পড়ছি না। পথে এবার নামো সাথী, পথেই হবে পড়ছি না। চলো চোখের নানান মতে মনোরথের ঠিকানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পড়ছি না। অনেক দিন গেল এসো এবার ভার হয়ে। অনেক দিন গেল এসো এবার ভার হয়ে। তোমার সবার স্বপ্ন মিলাই মানা কিসের মানা। হবে না হবে না। পথে এবার নামো সাথী, পথেই হবে পড়ছি না। গান তোলে নবী গানের আবনানে কিসের বাধা বিপদ মনোরণ চরণ চাহি। তখন গান তোলে নবী গানের আবনানে কিসের বাধা বিপদ মনোরণ চরণ চাহি। তখন আর শোনো মানো না, সবার জানো না। তখন আর শোনো মানো না, সবার জানো না। পরোয়ানা আকাশ হবে আশার পরোয়ানা কিসের মানা। হবে না হবে না। পথে এবার নামো সাথী, পথেই হবে পড়ছে না।
তোদের মন মনোরথে ঠিকানা হবে না